Welcome to Salim Academy. পিভট টেবিল যার মাধ্যমে অনেক বড় বড় ডেটা ফাইল থেকে অতি অল্প সময়ে পিভট টেবিলের মাধ্যমে ডেটা সামারাইজ করে অনেক বড় বড় কাজকে আমরা অতি অল্প সময়ে করে ফেলতে পারি। পিভট টেবিলের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। যারা আমরা অফিসে কাজ করি তাদের সবারই কম বেশি পিভট টেবিলের ব্যবহার করতে হয়। অ্যাডভান্স লেভেলে না গিয়ে কিভাবে সহজে বেসিকভাবে পিভট টেবিল ব্যবহার করতে পারি সেটাই আজকে দেখাবো। পিভট টেবিলের জন্য আমার কাছে একটা ডেটা ফাইল আছে। এই ডেটা ফাইলে ভেন্ডরের নাম, কোম্পানির নাম, কোন ভেন্ডর কত টাকা কাস্টমারের কাছে পাবে আর কত টাকা অ্যাডভান্স পেয়েছে ইত্যাদি ডেটা ফাইল রয়েছে। এই ডেটা ফাইল থেকে আমরা সামারি করে সহজে বের করব কোন ভেন্ডর কাস্টমারের কাছে কত টাকা পাবে এবং তার কত টাকা ডিউ রয়েছে ইত্যাদি। চলুন তবে শুরু করা যাক। প্রথমে ডেটা ফাইল থেকে সম্পূর্ণ ডেটা সিলেক্ট করব, তারপরে ফর্মুলা বারে ইনসার্ট মেনুতে গিয়ে পিভট টেবিল সিলেক্ট করব। পিভট টেবিলের পাশে রেকমেন্ডেড পিভট টেবিল অপশন থেকে আমরা চাইলে রেডি টেমপ্লেট ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, জাস্ট টেমপ্লেটের উপরে ক্লিক করলেই হবে। আমরা ফ্রেশভাবে পিভট টেবিল তৈরি করব। এর জন্য পিভট টেবিলে ক্লিক করব। দেন একটা পপ আপ মেনু আসছে, সেখানে দেখতে পারবো দুটো অপশন শো করবে, নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। এক্সিস্টিং ওয়ার্কশিট অপশন সিলেক্ট করলে আমাদের ডেটা ফাইলের মধ্যে যে কোনো সেলে পিভট টেবিল বানাতে পারবো। এর জন্য জাস্ট সেলটাকে সিলেক্ট করে দেন ওকে ক্লিক করলেই হবে। আমরা প্রথম অপশন নিউ ওয়ার্কশিটে নিয়ে কাজ করব। এর জন্য নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকে ক্লিক করব। তারপরে দেখব নতুন একটা শিট ওপেন হয়েছে। আমরা যে ডেটা ফাইল থেকে রেঞ্জ সিলেক্ট করেছিলাম সেখানে যে হেডারগুলি ছিল সে সবগুলো হেডারগুলি এখানে দেখতে পারবো। এই হেডারগুলি দিয়ে আমরা সামারি করব। পপ আপ মেনুতে 4টে অপশন মেনু শো করবে। এগুলি হলো ফিল্টার, কলাম, রো, ভ্যালু। এবার পিভট টেবিলের হেডারগুলি থেকে আমরা কাস্টমার হেডারটাকে ড্র্যাগ করে টেনে রো অপশনে বসাবো। বাম দিকে দেখতে পারবো টোটাল কাস্টমারের লিস্ট শো করছে। এই লিস্টটা হলো আমাদের ডেটা ফাইলের কাস্টমার লিস্ট। এই ভেন্ডর কতগুলো ট্রিপ সম্পূর্ণ করেছে, টোটাল কত টাকার বিল হয়েছে, কত টাকা সে অ্যাডভান্স নিয়েছিল এবং কত টাকা সে পাবে সেটার সামারি করব। আবার হেডারগুলি থেকে টোটাল বিলকে ড্র্যাগ করে টেনে ভ্যালু ট্যাবে বসাবো। টোটাল বিলের কর্নারে মাউস রেখে ক্লিক করে ভ্যালু ফিল্ড অপশন থেকে স্যাম অপশন সিলেক্ট করে ওকে দেব। আমরা চাইলে এখানে কোনো কিছুর কাউন্টও বের করতে পারি। এর জন্য কাউন্ট সিলেক্ট করতে হবে। একইভাবে এবার টোটাল কত টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, টোটাল কত টাকা ডিউ সেটাকে ড্র্যাগ করে টেনে ভ্যালু ট্যাবে বসাবো। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা চাইলে ট্যাবগুলি ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে নিতে চাইলে সেই ভ্যালুয়ের উপরে মাউস দিয়ে ক্লিক করে মুভ আপ, মুভ ডাউন ক্লিক করে করতে পারবো। মুভ টু বিগিনিং মানে প্রথমে এবং মুভ টু ইন্ড মানে সবার শেষে। এভাবে ডাটা কাস্টমাইজ করতে পারবো। এখন ভেন্ডার ফিল্টার করার জন্যে ভেন্ডারকে ড্র্যাগ করে টেনে ফিল্টারে বসাবো। শিটে দেখব অল ভেন্ডারের নাম চলে এসছে। এখন সিঙ্গেল ভেন্ডর ফিল্টারের জন্য অলে ক্লিক করে সিলেক্ট মাল্টিপল আইটেমে ক্লিক করব। দেন অল সিলেক্ট বারটাকে তুলে সিঙ্গেল ভেন্ডরের নাম সিলেক্ট করলে সম্পূর্ণ ওই ভেন্ডরের ইনফরমেশন চলে আসবে। এবার কোন ভেন্ডর কতগুলি ট্রিপ করেছে সেটা ডেটা আনার জন্য ট্রিপ টাইপ ড্র্যাগ করে টেনে ভ্যালুর ট্যাবে রাখব। তাহলে দেখা যাবে এই ভেন্ডর টোটাল কয়টা ট্রিপ সম্পন্ন করেছে এবং কি কাস্টমারের ট্রিপ, সাথে কত টাকা পাবে, কত টাকা সে অ্যাডভান্স হিসেবে নিয়েছে ইত্যাদি সবকিছুই সহজে বের করা যাবে। আমরা চাইলে আরও কাস্টমাইজ করে ভেন্ডরটাকে ফিল্টার থেকে ড্র্যাগ করে রো ট্যাবেতে বসালে দেখতে পারবো সিঙ্গেল ভেন্ডরের টোটাল কতগুলি ট্রিপ সম্পূর্ণ করেছে এবং তার ডিটেলস। এভাবেই আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে অনেক বড় ডেটা ফাইল থেকে অতি অল্প সময় সামারি করে আমাদের সময়কে বাঁচাতে পারি। নেক্সট ভিডিওতে আরও কিভাবে কাস্টমাইজ করে সামারি করা যায় এবং অ্যাডভান্স লেভেলের পিভট টেবিল দেখানো যায় সেটি নিয়ে আলোচনা করব। আজকের টিপস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই সাপোর্ট করুন এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।